হ্যাঁ আর আচ্ছা না খ্যাটর গুলো আমি কেন করি আচ্ছা তো এইভাবেই তো কাটবে হ্যাপি কি বলবো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, এখন বিকেল 4:30 বাজে। সকালের দিকে আমি একটা ব্লগ করেছিলাম, তো সেটা আমি কমপ্লিট করেছি। এখন আবার একটা নতুন করে ব্লগ শুরু করলাম। হাতে 2-4টে ব্লগ থাকলে ভালো হয়, যেদিন আমি ভিডিও না করি সেদিন ওই ঘাটতিটা পূরণ হয়ে যায়, পরে ধরো আমি অন্য দিন ওই ভিডিওটা এডিট করে দিতে পারি। আর যদি ভিডিও না করা থাকে তখন কি এডিট করব, ওই জন্য এক্সট্রা 2-4টে ব্লগ হাতে থাকলে ভালো হয়। অনেক সময় দেখা যায় কোথাও হয়তো ঘুরতে গেলাম, বা ধরো ওই শরীর খারাপ থাকলো, ব্লগ হলো না কোনো কারণে, তো ওই জন্য আর কি হাতে 2-4টে এক্সট্রা ব্লগ রেখে দিতে পছন্দ করি। টিপা অর্জনের জন্য চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম, তো সেই দুটো চলে এসছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে ছেলে মেয়েকে খাওয়াচ্ছে। কিরে ভালো বাবু, চিজটা কি আমরা দিয়েছি? এর মধ্যে চিজ দেওয়া ছিল না, ছেলে মেয়ে আবার দেখো চিজ দিয়ে নিয়ে এসছে। চিকেনের প্যাটি দেয়া শুধু, মানে চিকেনের প্যাটি আর এই হলো গিয়ে ওই পেঁয়াজ কুচি, এইটুকু শুধু দেয়। সস টসও দিয়েছে অনেক। সস কোথায়? এই ভিতরে আছে সস, মিউনিস ছিল, ইয়ে ছিল। এমনি বড়ই আছে বার্গার দুটো। গরম করে তো আমিও একটু টেস্ট করছি। এতটা চিকেন লাগবে না, খাও খাও, কম আছে চিকেন। খাও না না, এই মিউনিস দেওয়া একটু তুই রাখ, আমি মিউনিস খেতে ভালোবাসি না। কি শক্ত রে, বেশি গরম করেছিস। অর্জুন ঠিকই বলেছে, চিকেন প্যাটিটা পুরো মাংসের চপের মতো খেতে, মাংসের চপ খেতে যেরকম লাগে সেই রকমই লাগছে। বার্গারের যে চিকেন প্যাটিটা থাকে ওটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে, কিন্তু এটা ওই মাংসের চপের মতো বানিয়ে রেখেছে। অর্জুনের স্যার এসছে, স্যারের জন্য চা বানালাম, সেখান থেকে আমিও একটু ভাগ বসালাম, টিপাকেও একটু দিলাম, কিন্তু এর মধ্যে চিনি দেয়া। আগে আমারটা রেখে তারপর যদি চিনি মেশাতাম তাহলে ভালো হতো। কৌটোটা খুলতে পারছি না, আমার হেভি খিদে পেয়েছে, ইচ্ছে করছে এই চায়ের সাথে একটু সিঙ্গারা চপ এগুলো যদি পেতাম। আহা, কৃপা বলে মা অনলাইনে চপ সিঙ্গারা বিক্রি করে না, তোমাকে চপ সিঙ্গারা সেই জন্য খাওয়াতে পারছি না, বিস্কুট আর চাই খাই। না না করে করে সব কিছু তো বললি যে করে না। যাই টাকার চপ তো 100 টাকা হয়ে যাবে। ও 6 টাকার চপ 60 টাকা হয়ে যাবে। কোথা থেকে নিয়ে আসলে? কেন ওই বিরিয়ানি পয়েন্টে শেষ হয়ে গেছে, তারপর আবার লাইন রয়েছে, ভিড়। আরে আজকে তো অফার দিয়েছে তাই ভিড়। হ্যাঁ, তো তুমি পেলে না? না, অবসর থেকে নিয়ে আসি, ওই ভালো, অবসর দেখো ওর থেকে ভালো দাম একটু বেশি। কত করে নিয়েছে? 140। কেন অবসরে তো 120 করে বিরিয়ানি, এখন 140। ও বাবা, 140 হয়ে গেছে। 90। হ্যালো, আমাদের অ্যানিভার্সারি কেক। আমার অ্যানিভার্সারি তুই ফেলে দিচ্ছিস কেন? এই কেকটা কার জন্মদিনের জন্য নিয়ে এসেছিল? তোর বার্থডেতে নিয়ে এসেছিল না তোর বাবার বার্থডেতে নিয়ে এসেছিল? ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা ছেলে মেয়ের অত্যাচারে ওর বাবা নিয়ে এসছে। ওর বাবা কেক কাটতেও চায়নি, ওর বাবা আবার অ্যানিভার্সারিতে একটু কম আনন্দ করতে পছন্দ করে। না মাঝে মধ্যে লজ্জা না, একটু লজ্জা পায় অ্যানিভার্সারি পালন করতে। না না মাঝে মধ্যে দেরি করে, সেই একবার কবে বড় করে করলো না অ্যানিভার্সারি। আরে সে তো তোর বৌদিরা খেতে চেয়েছে তাই খাইয়েছে। এই আসো আসো আসো, বসো বসো। 3রা ফেব্রুয়ারি শুভেচ্ছা দুজনের কথোপকথনে অডিও রেকর্ড কম বলে নিচে বসে কাটলেই ভালো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যপুরী আমি কি বাড়ছো তুমি এরকম করে কাটছি, তাই এইভাবেই তো কাটবে। হ্যাপি কি বলবো ভুলে গেছি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি দে, হাততালি দে, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে বলে দিচ্ছিলাম আমি, ওটা বাবাই খাবে দেখবা। না
ওই রাম মন্দির উদ্বোধন দিন ওই দিনকে বলেছিল যে তোমাকে পুরো কতটা মুখের মধ্যে ঠুসিয়ে দিয়েছে। এই হলো আমাদের অ্যানিভার্সারি চিকেন বিরিয়ানি। তুমি আর খেয়েও না, এই তো লেগ পিস নে, স্যালাড, আর এটা তো চিকেন চাপ। চিকেন চাপটা ঢেলে নি। এই হলো চিকেন চাপ। চিকেন চাপ এক পিসই নিয়ে এসছে। আচ্ছা, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। 3টে বিরিয়ানি খেয়ে 4 ভাগ করা হবে। এই তো আমরা সবাই মনোযোগ দিয়ে বিরিয়ানি খাচ্ছি। অনেকটা বিরিয়ানি দেয়। আমার বর এখানে খাচ্ছে, ওর খেতে কষ্ট হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমার বরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। বলো, আমাদের কত বছর পূর্ণ হলো? 20। সে তো মেয়ে ছেলে, তোমাকে কানের মধ্যে মন্ত্র দিচ্ছে, তাই তুমি বলছো। 4 সালে বিয়ে করেছি, অঘটনটা ঘটলো 11ই ফেব্রুয়ারি। ও অঘটন হিসেবে মনে আছে? হ্যাঁ, গোধূলি লগ্ন অঘটন ঘটিয়েছো তুমি। সিঁদুর তো তুমিই পড়েছো, আমি তো আর পড়াইনি। তুমি বলবো কেন? তাহলে অঘটন তো তুমিই ঘটাইছো, আমার উপরে দোষ দিও না। আচ্ছা, এবার বলো, সানটা কমাও না, সানটা কমাও। বলো আমার খারাপ গুণগুলোর কথা বলো, একটু বলো আমার বন্ধুদের। সারাদিন খ্যাট 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 খ্যাট, ছেলে মেয়ে বর 3 জনই অতিষ্ঠ। বাড়িতে এখন আর পাখি আসে না, এই পাখির জ্বালা সারা দিন রাত 24 ঘন্টা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সারাদিন আমাদের বাড়িতে পাখি কুটকুট কুটকুট করতেই থাকে জানলার উপরে। আরেকটা পাখি, হ্যাঁ ঠিক বলেছ। আরেকটা এই আরেকটা পাখি। হ্যাঁ, আর খেটর খেটর না, খেটর খেটর গুলো আমি কেন করি? কেন করি? সেগুলো নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া তো আমি খেটর বাবার কথা বলতে নেই। এখন সর, এখন সর। সেগুলো বলো কি কারণ আছে? না, কোনো কারণ নেই। আমি কারণ ছাড়া খেটর খেটর করি। হ্যাঁ, যারা খেটর খেটর করা তারা এমনিতেই পাখি ওই যে টুকটুক করে, তার সঙ্গে খেটর করে। ভালো, আমার নামে এরকম বদনাম করছো ক্যামেরায়, আমার বন্ধুদেরকে সব বলে দিচ্ছ। ভালো গুণ, এবার বলো ভালো গুণ। ভালো গুণ কেয়ারিং। কারো একটু শরীর টরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকতে পারে, হয়তো খাওয়া দাওয়াই বন্ধ করে দিল, না আগে ঠিক হবে তারপরে খাওয়া দাওয়া। আর ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি করতে পারে, ভালো। ঠিক করে দেওয়াকে বলে দিল্লি চলো, এটাও তো তুমি এমন করে বললে যে আমার খারাপ গুণ। খারাপ গুণ কোথায়? এটা তো ভালো গুণের মধ্যে বললাম। এছাড়া আর কিছু গুণ নেই? ভালো বাবার খুঁজে পাচ্ছ না? না, খারাপ গুণ বলি একটা, আমি যা ভালো খাই, সবজি টবজি ভালো রান্না করতে পারে না, ওই মাঝে মধ্যে ভুলে ভালো হয়ে যায়, কিন্তু বেশিরভাগই খারাপ হয়। এমনি ইংলিশ রান্নাগুলো ভালো করে, এই যেমন চিলি চিকেন, চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি, এগুলো ভালোই করে। আর কিন্তু আমি তো এইসব আবার খুব আলু পটলের তরকারি, শিম আলুর তরকারি আমি ভালো করতে পারি না। হ্যাঁ, আর ওগুলো আমি অতটা মনোযোগ দিয়েও রান্না করি না। সুন্দর করে যে বাটা হয়, এর মা কিন্তু বিখ্যাত রাঁধুনি, রান্না করে, মানে একবার খেলে সে আরেকবার খেতে ইচ্ছে করে। তারই মেয়ে রান্নাই জানে না, আমি তো অবাক হয়ে যাই। রান্নার আরো জানে কি, মানে এখনো আমি বন্ধুদের সাথে রান্না শেয়ার করি, আর তুমি আমার এরকম করে আমার ভান্ডার খুলে দিচ্ছ। না, আমি তো বলছি সব বেস্ট রান্না জানো। তোমার ওইসব ইংলিশ ছেলে মেয়ে যেগুলো খায় সেগুলো রান্না করতে পারো, ওইসব আবার আমার মাথা ব্যথা নেই, ওইসব আমি ভালো খাই না। কিন্তু আমি যেটা লাইক করি, যেমন শিম আলু, ফুলকপি আলুর তরকারি, হ্যাঁ, পটল আলুর ঝোল, এইসব আমার শিম বাটা আমার ছেলে মেয়ে তার দিদা করলে হাত চেটে খায়, আঙুল চেটে খায়। কিন্তু না, মার মতো তো রান্না করতে পারি না। মার মেয়ে মার মতো রান্না করবে এটাই আমরা আশা করেছিলাম, তাই বিয়ে করেছিলাম। এই কি ঢপ দিল তুমি, মোটেও আমার মায়ের হাতের রান্না খেয়ে আমাকে বিয়ে করো না। আরে না, সেটা তো এমনি বললাম যে মায়ের হাতের রান্না
খেলে যে কেউ বলবে মেয়েটা আপনার রান্না জানবে, কারণ মাই এরকম রান্না করে তাই মেয়ে তো একটু ভালো করবে, কিন্তু উল্টোটা। এই শোনো, মায়ের হাতের রান্না সবসময় স্পেশাল থাকে। তোমার মায়ের হাতের রান্নাও ভালো তোমার কাছে, আমার মায়ের হাতের রান্নাও আমার কাছে খুব সব ভালো। মায়েদের রান্নাই ভালো, কিন্তু তুমিও তো মা, এরা কি গুণগান গাইবে তোমার? কি বলছো? আমি ভালো রান্না করি না? আমাদের খাবারগুলো ভালো রান্না করে। হ্যাঁ, আমাদের খাবারগুলো অরিজিনাল দিদার মতো হয়। হ্যাঁ, দিদার মতো হয় না কেন? দিদার মতো পারি না। আমার মনে হয় দিদা তোমাকে অ্যাডাপ্ট করে। দিদার মেয়ে হতেই পারে, দিদার মেয়ে হতেই। 20 বছর সংসার করার পর তোমরা তো সব শুনতেই পেলে আমার বরের মুখে। আমার সম্পর্কে ভালোর থেকে খারাপটাই বেশি বলেছে। ভালো কোন কিছু খুঁজে পাচ্ছে না, বলে ভালো কোন কিছু খুঁজে পাচ্ছি না, সব খারাপই খুঁজে পাচ্ছে। ছেলে মেয়েও সেই দলে আছে, ছেলে মেয়ে আর বাবাকে মনে করে দিচ্ছে মার এই খারাপ গুণ। এবার মা তুমি বাবার আমার খারাপ ভুল ভালো ভুল এসব বলো। আমি খারাপ ভুল জানি কি বলবে। আমার ভালো খারাপ বলার দরকার নেই, বলো না বাবার আমার দরকার নাই ভালো খারাপ বলার দরকার। বাদে গুণ কি কি আছে না না বলো। আমি তো আমার বরের নামে বদনাম সারাদিন করতেই থাকি, সারাদিন ব্লগ করি, আর তোমাদের সাথে তো আমার বরের নামে বদনাম করতেই থাকি। ভালো গুণ বলো। আমার বরে এই করে না, ওই করে না, সেই করে না, সেসব তো আমি বলতেই থাকি। পৃথিবীর সবথেকে খারাপ বর। হ্যাঁ, নতুন করে আর কি বলবো? তোমার সরিয়ে দিচ্ছ কেন এর গো? বর হলো পৃথিবীতে সবথেকে খারাপ। সরিয়ে দিচ্ছ কেন গো? এই আমি মোটেও তোমার নামে এত খারাপ কিছুই বলি না, তুমি রাগ করে যে আমাকে সরিয়ে দিচ্ছ। কম। খুব কম। না 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 তুমি যদি বাইরে বাইরে থাকো আমি তোমার কি করে পাঠিয়ে দেবো। তুমি যদি বাইরে বাইরে থাকো আমি কি করে ওই রাস্তায় কি পাঠিয়ে দিয়ে আসবো? আমি তো রাত্রেও আসি না। রাত্রে কি রাত্রে তোমার ছেলে মেয়েকে পাহারা দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো সোমবার, মাথায় এখন তেল লাগাবো। আজকে মাথা শ্যাম্পু করব তো, ওই জন্য মাথায় একটু তেল দিচ্ছি। মাঝখানে অনেক দিন মাথায় তেল দেওয়া হয়নি, এই ঠান্ডা ঠান্ডা করে। এই আমলা অয়েলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল মিশিয়েছি। অ্যালোভেরাটা তো গাছ থেকে নিয়ে এসেছি, আর এই কাজগুলো কৃপাই করেছে। কৃপাই সব কিছু মিশিয়ে রেখেছে, আমি এখন শুধু মাথায় লাগাচ্ছি। কৃপাকে বলেছিলাম তুই একটু এগুলো সব মিশিয়ে রাখ। দুপুরের দিকে কৃপার মাথায়ও এই তেলটা দিয়ে দেব। কৃপাও আজকে শ্যাম্পু করবে। এরপর তো কৃপার পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপর আর ওই পরীক্ষা চলাকালীন কৃপাকে মাথায় শ্যাম্পু করতে দেব না, কারণ কৃপা যেদিন মাথায় শ্যাম্পু করে সেদিনই ওর হাঁচি, কাশি, গলা ব্যথা এসব শুরু হয়। ওই জন্য ওই পরীক্ষা চলাকালীন আর মাথায় ওকে শ্যাম্পু করতে দেব না। গতকাল রাতে যে বিরিয়ানি নিয়ে এসেছিলো তার মধ্যে 1 কৌটো বিরিয়ানি রয়ে গেছে, ওটা একদম কোটা পুরো ফ্রিজে রেখে দিয়েছি। চিকেন, ডিম সহ পুরো রাইসটা ফ্রিজের মধ্যে রয়েছে। ওটা আজকে দুপুরবেলা অর্জুন আর অর্জুনের পাপাকে গরম করে দেব। আমি আর কৃপা তো আজকে নিরামিষ খাবো। গতকাল আমরা বেশ ভালোভাবেই আমাদের 20 বছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম একা একা, বেশ মজা হয়েছিল। তোমাদের সামনেই তো আমার হাজব্যান্ডকে বলতে বললাম আমার নামে কিছু ভালো কথা, কিছু খারাপ কথা। আমার হাজব্যান্ড বেশ সুন্দর করে সব কিছু বলেও দিল। আগের থেকে কিন্তু কোনো প্রিপারেশন নেওয়া ছিল না, হুট করে মনে হলো তোমাদের সামনেই ওকে জিজ্ঞেস করি আমার কি কি খারাপ দিক আছে, কি কি ভালো দিক আছে। হ্যাঁ, আমি তো জানি ও আমার সম্পর্কে কি কি বলে, সেগুলো তো আমি সবসময় শুনি, কিন্তু আমার মনে হলো তোমাদের সামনে আমি জিজ্ঞেস করি ও কি কি বলে সেটা শোনার জন্য। যাই হোক, এটা একটা মজা ছিল, খুব মজা হয়েছে কালকে। আর তাছাড়া আমি তো সবসময় আমার সম্পর্কে তোমাদেরকে ভালো ভালো কথাই বলি, নিজের সম্পর্কে তো আর কেউ খারাপ কথা বলে না। তোমরা কালকে আমার সম্পর্কে খারাপ কথাগুলো শুনতে পেলে। একসাথে 20 বছরের পথ চলা, মনে হয় এই সেদিন বিয়ের পিঁড়িতে বসলাম। বিয়ের প্রত্যেকটা রীতিনিয়ম মেনে আমাদের দুজনের বিয়ে হয়েছে। যাই হোক, ওই সমস্ত কথা আজকের দিনে তো মনে পড়বেই। এই কথাগুলো সবসময়ই মনে পড়বে। ওই কথাগুলো যখন ভাবি তখন মনে হয় বিয়েটা মনে হয় এই কিছুদিন আগে করেছে। মাঝখানে যে 20টা বছর কেটে গেছে সে কথা একবারও মনে আসে না। আমার হাজব্যান্ডেরও অনেক খারাপ দিক আছে, আমারও অনেক খারাপ দিক আছে। আমরা দুজন দুজনের খারাপ দিকগুলোকে ভালোবেসে একটা একটা করে বছর কাটিয়ে দিয়েছি। তোমরা সবাই আশীর্বাদ করো সামনের দিনগুলো যেন আমরা এইভাবেই হাসি খুশিভাবে কাটাতে পারি। আর আমার হাজব্যান্ড আমার সম্পর্কে যা যা বলেছে সমস্ত কথাগুলোই ঠিক বলেছে, ভুল কোনো কিছুই বলেনি। আমি সত্যি হঠাৎ করে রেগে যাই। এই রাগটা আমি আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার মার উপরে দেখাই, অন্য কারো উপরে আমি কোনো রাগ দেখাই না। এমনকি আমার বোনদের উপরেও কিন্তু কোনো রাগ দেখাই না। আর আমি সত্যি সত্যিই না ফুলকপি আলুর তরকারি, শিম আলুর তরকারি, তারপরে আলু পটলের তরকারি, এই রান্নাগুলো না করতে পারি না।
আমার হাজব্যান্ড এই রান্নাগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি যেভাবেই এই রান্নাগুলো করি না কেন ও বলবে না তোমারটা ভালো হয়নি, ভালো হয়নি। আর জানো তো এই সমস্ত রান্নাগুলো করতে না আমি অতটা আনন্দও পাই না। এগুলো রোজকার রান্না তো, সেই জন্য এই রান্নাগুলো করার সময় আমার মনে অতটা আনন্দও থাকে না। কিন্তু আমাকে বলো ফুলকপির রোস্ট করতে বা দুধ পটল করতে বা পটল পোস্ত করতে বা ধরো পটলের দোলমা করতে, এই সমস্ত রান্নাগুলো করতে আমার খুব ভালো লাগে। আমি মনে আনন্দ নিয়ে এই রান্নাগুলো করব। খেতে যেরকমই হোক না কেন ওই রান্নাগুলো করার সময় আমার মনে একটা আলাদা রকমের আনন্দ থাকে। কিন্তু ওই রোজকার ফুলকপি আলুর তরকারি, তারপরে এই শিম আলুর তরকারি, এগুলো আমার করতে একদমই ভালো লাগে না। হাজব্যান্ড খেতে পছন্দ করে, সেই জন্য আমি ওগুলো মাঝে মধ্যে রান্না করি। এদিকে আমার অনেকগুলো কাজ হয়ে গেল, অনেক গল্পও হলো, অনেক কাজকর্মও হলো। কালকে সকালের দিকে আরেকটা ভিডিও করেছিলাম, তো এই ভিডিওটা তো কালকে বিকেল থেকে শুরু করেছিলাম। এই ক্যাবিনেটের মধ্যে যত কাপ প্লেট বাটি রয়েছে সমস্ত কিছুর মধ্যে ধুলো পড়ে আছে, তো সেগুলোই সব এখন মোছামুছি করছি। একটা একটা করে এগুলো সব মুছে রাখছি। অনেক সময় লাগলো জানো তো, অনেকক্ষণ ধরে এইসব জিনিসপত্র নিয়ে বসে আছি। বসে তো ছিলাম না, এই সমস্ত কিছু একটু একটু করে পরিষ্কার করলাম। প্রায় ধরো আধ ঘন্টা ধরে আমি এটা পরিষ্কার করছি। হয়ে গেছে, আর করব না পরিষ্কার। উপরের কাপ প্লেটগুলো নামাতে পারিনি, তাহলে আরও সময় লাগবে, ওই জন্য এইগুলো সব তুলে তুলে পরিষ্কার করে দিয়েছি। এখন স্নান করতে যাব। কালকে কতগুলো চিরুনি ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, ওগুলো সব ধুয়ে দেব। আর দু একটা জামা কাপড় রয়েছে, ওই এমনি আর কি রেগুলার ইউজের দু একটা জামা কাপড়, ওগুলো ধুয়ে দেবো। ভারী জামা কাপড় সেরকম কিছু নেই। ঠাকুরের জন্য একটু দুধ গরম করছি। স্নান করা কমপ্লিট। আজকে তো সোমবার, বাবার মাথায় জল ঢালবো, তো শিব ঠাকুরের জন্য একটুখানি দুধ রাখলাম, আর বাকি দুধটা জাল দিয়ে গোপালকে ভোগ দেবো। রাধা মাধবার পুজোটা দিলাম, আর আজকে ঠাকুরের ভোগে চিরা ভোগ দিয়েছিলাম। ওই যে তখন দেখলে না দুধ গরম করলাম, তো সেই দুধের মধ্যেই চিরা, তারপরে কলা, নারকেল, আর জানি কি দিলাম, নকুলদানা। ঠাকুরগাড়া তো চিনি ছিল না, ওই জন্য নকুলদানাটাই দিলাম। আর জানো তো ওই নারকেলের মধ্যে না ওই ফুল হয়েছে, ওগুলোকে কি বলে জানি না, আমাদের মধ্যে তো বলে ওগুলোকে ফোকরা না কি যেন বলে, সেগুলো হয়েছে। তো ওটাও কেটে ঠাকুরের ভোগে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই হলো সেই নারকেলের ফোকরা। আমরা এগুলোকে নারকেলের ফোকরাই বলি। এবার অনেক জায়গায় অনেকে অনেক ধরনের নাম দেয় এগুলোর। আর এই যে দেখো, এই যে চিরা, নারকেল, দুধ, কলা, এগুলো একসাথে আমি মেখে তারপরে গোপালকে নিবেদন করেছি। তো প্রসাদটা এখন নেব না, বুঝতে পেরেছো, প্রসাদটা পরে নেব। ঠাকুরের এই ভোগের ভিডিওটা দিয়ে শর্ট ভিডিও করেছিলাম, সেই জন্য আর ব্লগে দেখাতে পারিনি। সমস্যা হয়ে যায়, ট্রাইপড তাহলে এইভাবে ঘোরাতে হয়, ওইভাবে ঘোরাতে হয়, ওরকম বারবার যদি ট্রাইপড ঘোরানো হয় ট্রাইপড খারাপ হয়ে যাবে। ও যেটা বলছিলাম, প্রসাদ খাবো না হলো গিয়ে মন্দিরে যাব, তো সেই জন্য এখন আর প্রসাদ খাবো না। মন্দির থেকে এসে তারপরে প্রসাদ মুখে দেব। এর পরের ব্লগে সব কিছু দেখতে পাবে, মন্দিরে কেন গেলাম, কিসের জন্য, এর পরের ব্লগে দেখতে পাবে। এখন আমি ভিডিওটা শেষ করব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তাহলে টাটা, বাই বাই।